পৃথিবীতে এখন অনেক কিছু বদলে গেছে, ভিন্ন রকম হয়েছে। কিন্তু আগে বড় দেশগুলো পৃথিবীকে ভাগ করে নিত। বড় শক্তিগুলো ভাগ করে নিত। ছোট শক্তিগুলোর অধিকার অনেক সময় উপেক্ষিত হতো। ডোনাল্ড ট্রাম্প ন্যাটো বিষয়ে নানা রকম কথা বলেছেন। এর ফলে ন্যাটোভুক্ত দেশগুলো নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে। ইউরোপ অস্ত্র দিয়ে নিজেদেরকে সুসজ্জিত করছে। এই সবকিছুই ইউরোপকে অনেক বেশি ঐক্যবদ্ধ করেছে, তাদেরকে অনেক বেশি কাছাকাছি এনেছে। কিন্তু যে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এবং যে বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বৈঠক থামিয়ে 40 মিনিট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন এবং মিস্টার পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা দারুণ উন্নতি দেখা গেল। এই পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্তগুলো দিচ্ছেন তার বিপরীত দিকে অবস্থান রয়েছে ইউরোপের। এখন হয় মিস্টার পুতিনকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে, না হয় ইউরোপকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে। ফলে যেখানে ছাড় দেওয়ার বিষয় আসে সেখানে অনাস্থা অবিশ্বাসের বিষয়ও আছে। ফলে ইউরোপ যেভাবে ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রকে নিজেদের ত্রাণকর্তা হিসেবে, ত্রাতা হিসেবে ভেবে এসেছে, আলোচনার এই পর্যায়ে এসে এখন ইউরোপ যুক্তরাষ্ট্রকে কোন চোখে দেখছে? আমরা দেখেছি যে এই বৈঠকে ইউরোপের তরফ থেকে অনুরোধ রয়েছে যেন সব কথাতে হ্যাঁ বলে একটা নমনীয় চুক্তিতে যেন সই করে না ফেলেন ডোনাল্ড ট্রাম্প, বা একমত হয়ে না পড়েন ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইউরোপের স্বার্থ রক্ষা হবে না, যেখানে জেলেনস্কির বা ইউক্রেনের স্বার্থ রক্ষা হবে না। এই আবেদন ইউরোপের তরফ থেকে রয়েছে। আবার ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তার জন্য প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।